আসসালামু আলাইকুম, আমি তাহসিন আরাফাত ফ্রম সিপিএস একাডেমি। আজকে আমরা সলভ করব কোড ফোর্সেস রাউন্ড 1071 ডিভিশন 3 এর প্রবলেম এ থেকে এই পর্যন্ত আর কি। ওকে, লেটস স্টার্ট। আমাদের প্রথম প্রবলেমে বলেছে যে এখানে একটা পাসওয়ার্ডের একটা প্রবলেম আর কি। তো ব্লা 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 অনেক কিছু লেগেছে, যা হোক। মোট কথা হচ্ছে আমাকে একটা স্ট্রিং আছে, ধরেন আমাদের আমাদের একটা স্ট্রিং আছে। সেই স্ট্রিংটা হচ্ছে এন সাইজের, হ্যাঁ, এন লেংথের একটা স্ট্রিং আছে। দেন আমাদের দুইটা ভ্যারিয়েবল দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কে এবং এক্স। ওকে, তো কে দিয়ে বোঝাচ্ছে যে ওই স্ট্রিংয়ে আমি অনলি ফার্স্ট কে লোয়ার কেস লেটার্স অফ দ্য ইংলিশ অ্যালফাবেটস ইউজ করতে পারবো আর কি। মনে করেন আমার যদি কে ইজ ইকুয়াল টু 1 দেওয়া থাকে, তাহলে আমি অনলি এ ইউজ করতে পারবো। আমার যদি কে ইজ ইকুয়াল টু 3 দেওয়া থাকে, দেন হচ্ছে আমি এ বিসি ইউজ করতে পারবো আর কি। ঠিক আছে, আর আমার কে যদি আমাদের 26 দেওয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমি এ থেকে জেড জেড এ থেকে জেড আমি সবগুলো হচ্ছে ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের কে এর মিনিং। তারপর আমাদের আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এক্স। অ্যান্ড এক্স জিনিসটা কি, সেটা হচ্ছে কি, ফর এভরি পেয়ার অফ ইন্ডাইসেস আই অ্যান্ড জে সাজ দ্যাট জে মাইনাস আই ইজ ডিভিজিবল বাই এক্স, দ্য লেটার এস আই অ্যান্ড এস জে আর ডিফারেন্ট। ধরেন আমাদের হচ্ছে স্ট্রিংটা হচ্ছে এরকম, একটা স্ট্রিং দেওয়া আছে। আমি ব্লক আকারে দেখাচ্ছি। এন্ড ধরেন এখানে আমাদের এক্স দেওয়া আছে 3। ঠিক আছে, তা আমাদের নিতে হবে যে জে মাইনাস আই, এটা যদি আমাদের এক্স দিয়ে মড যায়, অর্থাৎ এটা মড এক্স ইজ ইকুয়াল টু যাতে আমাদের 0 হয়। ঠিক আছে, তাহলে 3 দিয়ে ভাগ যায় কোন কোন লেংথ আমরা জানি, 3, তারপর হচ্ছে 6, 9, হ্যাঁ, ডট ডট ডট, এই লেংথগুলো হচ্ছে আমাদের 3 দিয়ে ভাগ যায়। তার মানে আমরা বলতে পারতেছি যে প্রতি 3 পর পর যে এলিমেন্টগুলো, এগুলো কিন্তু আমাদের ডিফারেন্ট হবে। আবার প্রতি 6 পর পর যেই এলিমেন্টগুলো, সেগুলো ডিফারেন্ট হবে। প্রতি 9 পর পর যে এলিমেন্টগুলো, সেগুলো হচ্ছে ডিফারেন্ট হবে। অর্থাৎ আমরা বলতে পারতেছি 3 দিয়ে কিন্তু ভাগ যায় সবগুলাই। ঠিক আছে, আমরা যদি আলাদা করে মার্ক করে রাখি, ধরেন এইটার জন্য এইটার সাথে এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট হবে। ঠিক আছে, আবার এইটার সাথে এটা আমাদের ডিফারেন্ট হবে। ঠিক আছে, আমরা বলতে পারি এইভাবে, এটার সাথে এটা ডিফারেন্ট, এটার সাথে এটাও ডিফারেন্ট, অ্যান্ড এটার সাথে এইটাও ডিফারেন্ট। ঠিক আছে, মানে কি 3 লেংথ আর হচ্ছে 6 লেংথ, সবগুলো হচ্ছে ডিফারেন্ট, মানে একটা আর একটা থেকে ডিফারেন্ট। মানে এটা আপনি যদি একটু আবার ড্র করেন, তাহলে দেখতে পারবেন যে আহ, আমাদের এরকম একটা স্ট্রাকচার তৈরি হয় আসলে, মানে যেগুলো যেগুলো ডিফারেন্ট। ধরুন এগুলো এগুলো ডিফারেন্ট, এখানে আমাদের সবগুলো থেকে ডিফারেন্ট হবে। কারণ কি ভাই? কারণ হচ্ছে এই সবগুলার আহ, আমাদের এই পার্টটা কত, এই পার্টের যে লেন্থটা, সেটা হচ্ছে আমাদের 3, মানে যে ডিফারেন্সটা আর কি, এটা হচ্ছে 3। তো সবগুলো যদি এরকম 3 হয়, হ্যাঁ, এগুলোতে 3, এগুলোতে 3, তো যে কোনো আপনি ইন্ডেক্স এখান থেকে নেন, সবগুলোই হচ্ছে আমাদের 3 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ এই সবগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট হইতে হবে। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন মোটামুটি সবগুলো যদি ডিফারেন্ট হয়, তাহলে আমরা এখানে কি করবে, সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এই সবগুলো আমরা ডিস্টিংক্ট ক্যারেক্টার ইউজ করব। অর্থাৎ এখানে যদি আমাদের এ হয়, এখানে আমরা বি দিব অথবা সি দিব, যা হোক কিছু একটা দিব আর কি। তারপর এখানে সি, ডি, ই, সবগুলো হচ্ছে আমরা ডিফারেন্ট ক্যারেক্টার দিব, তাহলে কিন্তু সেম হবে না। ভুলে ভালেও যদি ধরেন এখানে ই দিছে, মানে ই এর জায়গায় আপনি ধরেন এ লিখলেন, এ লিখলে কি হচ্ছে, এতটুকুর যে আমাদের ডিফারেন্স, হ্যাঁ, 3 3 3 3, অর্থাৎ 12, তো 12 কিন্তু অবশ্যই 3 দ্বারা ডিভিজিবল, তাই না? তো সেক্ষেত্রে এটা আমাদের এইভাবে ইউজ করা যাবে না, আমাদের সবগুলোই হচ্ছে আমাদের ডিস্টিংক্ট হইতে হবে আর কি। তো আমরা এখান থেকে বললাম যে আমরা এখান থেকে একটা জিনিস পাইলাম, সেটা কি, সেটা হচ্ছে আমাদের
এক্স লেংথ পরপর সব ডিস্টিংক্ট হওয়া লাগবে। ঠিক আছে, গেল। ওকে, দেন আমাদের কি বলছে, the find the smallest integer n such that though no valid string of n exist। আচ্ছা, মানে বোঝাচ্ছে কি যে আমাদের এমন একটা লেংথ বের করতে হবে যে লেংথে আমাদের কোনো ভ্যালিড স্ট্রিং পাওয়া যায় না, কোনো ভ্যালিড আমাদের স্ট্রিং পাওয়া যায় না। এখন একটা জিনিস খেয়াল করেন ভাই, আমরা যদি, আচ্ছা আমরা এই যে এখানে মাত্র যে আমরা যেই কন্ডিশনটা দেখলাম, এই কন্ডিশনটা ইউজ করে আমরা আসলে কত দূর পর্যন্ত কাজ করতে পারি দেখেন। আমাদেরকে একটা জিনিস বলে দেওয়া আছে, সেটা কি, সেটা হচ্ছে কে। কে এর ভ্যালু হচ্ছে ফার্স্ট কে, তো মানে কে সংখ্যক আমরা অ্যালফাবেটস ইউজ করতে পারি আর কি। মানে এ আমি কিন্তু একাধিকবার ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। বি একাধিকবার ইউজ করতে পারি, তাও কোনো সমস্যা নেই। তো আমরা এখানে এই কে এবং এক্স এই দুটোকে কাজে লাগিয়ে একটা জিনিস তৈরি করতেছি। ধরেন আমাদের কে দেওয়া হচ্ছে আমাদের 3, ঠিক আছে, এবং এক্স দেওয়া হচ্ছে আমাদের 2। সেক্ষেত্রে আমাদের স্ট্রিংটা কেমন হবে? স্ট্রিংটা হবে এরকম যে ডাবল এ ডাবল বি ডাবল সি, অর্থাৎ এই যে 2 দেওয়া ছিল না, তো আমাদের 2 লেংথ পরপর সবগুলো কিন্তু ভিন্ন। এই যে এগুলো কিন্তু ভিন্ন, এবিসি ভিন্ন, আবার এখান থেকে হিসাব করলে এই 2 লেংথ বরাবর সবগুলো হচ্ছে ভিন্ন। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ভ্যালিড স্ট্রিং। এখন যদি বলি আমি এখানে আরেকটা এলিমেন্ট চাচ্ছি, হ্যাঁ, আমি এখানে আরেকটা এলিমেন্ট চাচ্ছি ভাই, এখানে আমি কত বসাবো? আইদার এ, বি অর সি তো বসাতে হবে, তাই না? মানে এ বি সি তো ছাড়া তো আমাদের কোনো কিছু অ্যালাউড না। আমরা তো এখানে বলে দিয়েছি যে আমাদের কে হচ্ছে 3, ঠিক আছে। তো আমরা যদি এখানে এ বসাই, ঠিক আছে, যদি আমরা এখানে এ বসাই, এবার দেখেন আমাদের এখান থেকে এখানে ডিস্টেন্স কত ভাই? 1 2 3 4 5 6, এই যে এখানে ডিস্টেন্স হচ্ছে 6। তো 6 কিন্তু আমাদের 2 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে, 6 আবার 2 দ্বারা ডিভিজিবল। তাহলে আমাদের এটা কিন্তু সমান হওয়া যাবে না, এখানে এ বসানো যাবে না। আবার যদি আমি এখানে বি বসাই, বি বসাইলে ভাই আমাদের এখানের ডিস্টেন্স হচ্ছে আমাদের 4, যা আমাদের 2 দ্বারা ডিভিজিবল, তো এটা আমাদের ভ্যালিড না। সি বসালে তো ভাই ভ্যালিড না, সি বসালে তো আমাদের এখানে ডিস্টেন্স হচ্ছে 2, ঠিক আছে, ভ্যালিড না। তা আমরা বলতে পারতেছি যে ভাই আমরা সর্বোচ্চ কত পর্যন্ত ভ্যালিড নিতে পারি? দেখেন এই মানটা কি, আমরা প্রতি এক্স দূরত্বে কে সংখ্যক আমরা ক্যারেক্টার দিছি, এতটুকু পর্যন্ত ডিস্টেন্সকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কে ইন্টু এক্স। তো আমরা যদি এটাকে ইনভ্যালিড করতে চাই, সেক্ষেত্রে জাস্ট +1 লেংথ হলেই হচ্ছে আর কি। মানে আমাদের জাস্ট একটা লেংথ বাড়িয়ে দিলেই আমাদের এটা আর সলভ করা, মানে কোনো একটা ভ্যালিড স্ট্রিং আসলে পসিবল না, কোনোভাবেই পসিবল না। ওকে, তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের যদি কে ইন্টু এক্স +1 মিনিমাম যদি এত লেংথের কোনো একটা স্ট্রিং হয়, সেটা আমাদের কখনোই আর ভ্যালিড হবে না। এন্ড আমাদের এইটাই চাইছে, ঠিক আছে, প্রবলেমে আমাদের এইটাই চাইছে। তো আমরা জাস্ট সিম্পলি কী করছি, এই এই ফর্মুলাটাই আমাদের কোডে লিখে দিচ্ছি, এই যে সি আউট কে কে ইন্টু এক্স +1, এই যে। এটা খুবই একটা ইজি একটা প্রবলেম ছিল, বাট ওই অবজারভেশনটা যদি তাড়াতাড়ি ধরা যায়, সেক্ষেত্রে হচ্ছে এটা আরও ভালোভাবে সলভ করা যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা এখন প্রবলেম বি দেখব। ওকে, প্রবলেম বি হচ্ছে একটা কনস্ট্রাকটিভ টাইপ প্রবলেম আর কি। তো প্রবলেম প্রবলেম বিতে কি বলছে, যে আমাদের ধরেন একটা অ্যারে দেওয়া আছে আর কি। তো ইনিশিয়ালি, আচ্ছা, আমাদের একটা অ্যারে দেওয়া আছে, গিভেন অ্যান অ্যারে, আমরা বলতে পারি আমাদের একটা অ্যারে দেওয়া আছে। a1 + a2
প্লাস A3 ডট 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 ডট। ওকে, আমাদের বলছে আমরা অ্যাট মোস্ট একটা এলিমেন্ট রিমুভ করতে পারবো আর কি। ওকে, তা আমাদের এখানে একটা স্কোর আছে আর কি, যে স্কোরটা হচ্ছে স্কোরটা হচ্ছে এই যে এটা এরকম একটা ফর্মুলা দেওয়া আছে, এটা এটা হচ্ছে আমাদের স্কোর। এটা যদি আমি ওয়ান নোটে নিয়ে যাই, তো আমাদের এ এর জন্য কি স্কোর হবে? এ এর জন্য স্কোর হচ্ছে, এটার জন্য স্কোর হচ্ছে ABS A1 মাইনাস A2 প্লাস ABS A2 মাইনাস A3 প্লাস ABS A3 মাইনাস A4। ঠিক আছে, এরকম চলতেছে আর কি একটা ধারা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল আনসার। এখন আমাদের বলছে কি, আমাদের বলছে যে একটা এলিমেন্ট রিমুভ করে, মানে অ্যাটমোস্ট একটা এলিমেন্ট রিমুভ করে আমাদের হচ্ছে এই সামটা, মানে মাত্র আমরা যেটা যে স্কোরটা বের করলাম, এই স্কোরটাকে হচ্ছে আমাদের মিনিমাইজ করতে হবে। তো ধরেন আমি হচ্ছে মাঝখান থেকে একটা এলিমেন্ট রিমুভ করে দিলাম, ধরেন আমি হচ্ছে এখান থেকে A2 রিমুভ করে দিছি। তো A2 রিমুভ করলে আমাদের এই আনসারটা কীভাবে চেঞ্জ হচ্ছে ভাই? সেটা হচ্ছে, আচ্ছা A2 রিমুভ করলে আমাদের হাতে কি থাকে? আমাদের হাতে তখন থাকবে হচ্ছে A1 A3 A4 ডট ডট ডট। দেন আমাদের আনসারটা হবে এরকম। ঠিক আছে, তারপর ABS দেখেন এখানে একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে। ফার্স্টে হচ্ছে যেহেতু আমাদের Q2 আর নাই, এই যে এই Q2 আর নাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের Q2 সাথে তো আমরা কি করতেছি, এখানে Q1 এর সাথে ডিফারেন্সটা বের করতেছি, আবার Q3 সাথে আমাদের ডিফারেন্সটা বের করতেছি। তো আমাদের এই পার্টটা আর করা লাগতেছে না, আমাদের জাস্ট ডিফারেন্সটা বের হচ্ছে এই Q1 এর সাথে আমাদের Q3, সরাসরি এভাবে ডিফারেন্সটা বের হচ্ছে। ওকে, তা আমরা বলতে পারতেছি যদি আমরা এখান থেকে QI যদি আমরা রিমুভ করে দেই, তাহলে আমাদের QI মাইনাস Q অর্থাৎ QI এর সাথে তার আগের যে এলিমেন্ট তার ডিফারেন্সটা এবং QI এর সাথে তার পরের যে ডিফারেন্সটা, এটা হচ্ছে আমাদের বিয়োগ যাবে, এটা হচ্ছে আমাদের মাইনাস। ওকে, তখন আমাদের QI যখন আমরা বাদ দিচ্ছি তখন কিন্তু QI এর আগের যে এলিমেন্ট, আচ্ছা কিউ না এখানে AI, মানে AI বলতেছি আর কি, আচ্ছা AI বা QI, আচ্ছা QI বলতেছি, তো QI আগের যে এলিমেন্ট এবং QI এর পরের যে এলিমেন্ট, সেটা হচ্ছে আমাদের কানেক্ট হয়ে গেছে আর কি বলা যায়, মানে পাশাপাশি চলে আসছে, অ্যাডজাসেন্ট হয়ে গেছে। দেন আমাদের এখানে কি অ্যাড হচ্ছে, মানে নতুন করে প্লাসের জন্য, প্লাসের জন্য হচ্ছে আমাদের আগের এলিমেন্ট এবং পরের এলিমেন্টের ডিস্টেন্সটা আমাদের অ্যাড হবে। তো আমরা কোডে বলতে পারতেছি, যদি কোডিংয়ের ভাষায় বলি, ফার্স্টে আমরা কি করছি এখানে, ফার্স্ট হচ্ছে আমরা ইনিশিয়াল যেটা আনসারটা সেটা আমরা বের করে রাখছি, এই যে আমরা হচ্ছে ইনিশিয়াল আনসারটা বের করে রাখছি। আচ্ছা,
তারপর হচ্ছে আমরা যদি ফার্স্ট এলিমেন্টটা যদি রিমুভ করি সেক্ষেত্রে খালি মানে এখানে নতুন করে মানে কোনো একটা এলিমেন্ট আমাদের যুক্ত হচ্ছে না, মানে নতুন কোনো কানেকশন হচ্ছে না আর কি, জাস্ট ফার্স্ট এলিমেন্ট ডেট হয়ে গেছে। তো প্রথম দুইটা এলিমেন্টের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের বিয়োগ যাবে। যদি আমরা লাস্ট এলিমেন্টটা বাদ দেই সেক্ষেত্রে হচ্ছে লাস্টের যে দুইটা এলিমেন্ট আছে সেই দুইটা ডিফারেন্সটা আমাদের বাদ যাবে। আদারওয়াইজ আমরা যদি ফার্স্টের এবং লাস্টেরটা বাদ দিয়ে অন্য কোনো একটা এলিমেন্ট আমরা চুজ করি সেটা রিমুভ করার জন্য, সেক্ষেত্রে হচ্ছে ওই এলিমেন্টের সাথে তার আগেরটা এবং তার পরেরটার যে ডিফারেন্সগুলো ছিল ওগুলো কিন্তু আমাদের হাত থেকে বাদ যাবে। নতুন করে কানেক্ট হবে হচ্ছে আগের এবং পরের এলিমেন্টটা ডাইরেক্টলি কানেক্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তারটা হচ্ছে আমাদের যোগ হবে আর কি, ঠিক আছে, মাইনাস প্লাস এন। আমরা আসলে ওই বেস যে আনসারটা ছিল সেটার সাথে আমরা প্লাস মাইনাস করে করে আমরা কন্টিনিউ করছি, ঠিক আছে, আনসারের সাথে। এটা খুবই ইজি একটা কোড। এইখানে আমাদের কিন্তু ফর্মুলাতে কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। মানে আমাদের এখানে আরও কী কী থাকার কথা ছিল, এবিএস A4 থেকে A5, ঠিক আছে, প্লাস A5 থেকে S6, সরি হ্যাঁ 4 থেকে A5, মানে সবগুলো কিন্তু সেম, খালি মাত্র এই দুটো জায়গায় চেঞ্জ হয়েছে। এই পার্টটা আমার বাদ গেছে, এই পার্টটা আমাদের বাদ গেছে এবং এই পার্টটা আমাদের অ্যাড হয়ে গেছে আর কি, মানে এই পার্টটা আমাদের অ্যাড হয়েছে। তো জাস্ট এটা তো ভাই লিনিয়ারলি বের করা যায়, ঠিক না, 2-3টা অপারেশনের কাজ। তো সবগুলোর জন্য আমরা এগুলো বের করে আমাদের আনসারের সাথে মিনিমাইজ করছি আর কি, যেহেতু আমাদের মিনিমাম যেই আনসারটা সেটা চাইছে। ওকে, দেন অ্যাট লাস্ট হচ্ছে আমরা প্রিন্ট করে দিছি। অ্যান্ড এই কোডটা হচ্ছে আমাদের প্রবলেম এ থেকে ইজি ছিল, আমি মনে করি এটা প্রবলেম এ থেকে ইজি ছিল, জাস্ট একটু অবজার্ভ করলে হয়ে যেত আর কি। এটা ফুলি কনস্ট্রাকটিভ একটা প্রবলেম ছিল। ওকে, দেন আমরা হচ্ছে এখন প্রবলেম সিতে চলে যাব। প্রবলেম সিতে কি বলছে, ইউ আর গিভেন এন অ্যারে, আমাদের একটা অ্যারে দেওয়া আছে। ইন ওয়ান অপারেশন you choose an index I and an integer x which is at least k and set ai is equal to ai mod x. আচ্ছা, আমরা হচ্ছে একটা নাম্বার নিব আর কি, x, সেটা হচ্ছে আমাদের k থেকে বড় বা সমান। আমাদের ফার্স্টে কি বলছে, আমাদের একটা অ্যারে দেওয়া আছে, ধরলাম এটা হচ্ছে আমাদের একটা অ্যারে দেওয়া আছে এরকম। আমরা এই অ্যারেতে যে কোনো একটা ইন্ডেক্স চুজ করবো আমরা। হ্যাঁ, ইউ চুজ অ্যান ইন্ডেক্স চুজিং আই। আই কত হইতে পারে, আই হচ্ছে ইন্ডেক্স আর কি, মানে 1 থেকে n পর্যন্ত আর কি বলতে পারি আমরা। তারপর আমরা চুজ করব কত, এক্স। এক্স হচ্ছে একটা ইন্টিজার আছে, সেটা নিয়ে আমরা কাজ করব, মানে কে থেকে বড় বা ছোট, মানে বড় বা সমান আর কি। এবং কে কি এটা আমরা দেখতেছি, মানে এটা বলতে পারেন একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এন্ড আমরা কি সেট করব, সেট আমরা একটা ওই আইতম এলিমেন্টটাকে আমরা হচ্ছে এক্স দিয়ে মড করে দিব। তারপর কি বলছে যে তুমি এই কাজটা করে ইউর গোল ইজ টু মেক অল দ্য এর এলিমেন্টস আইডেন্টিক্যাল, মানে কি সবগুলো এর এলিমেন্ট আমাদের সমান করে ফেলতে হবে আর কি বানিয়ে। তারপর বলছে অ্যামং অল পজিটিভ ইন্টিজার্স কে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম কে ফর হুইচ there exists a finite sequence of operations that makes all array elements equal, মানে আমাদের একটা মিনিমাম কে বের করতে হবে, সে কে থেকে বড় বা সমান কোনো এক্স দিয়ে আমরা যদি সবগুলো নাম্বারকে মানে মড করি সেক্ষেত্রে হচ্ছে সবগুলো সমান হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু সেম এক্স দিয়ে আমাদের সবগুলো এলিমেন্টকে মড করতে হইতেছে না, প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু আমাদের এক্সগুলো ভিন্ন হইতে পারে, ঠিক আছে। জাস্ট একটা কন্ডিশন যে ওই এক্সটা আমাদের
এক্স কে থেকে বড় কিংবা সমান। তো আমরা এখানে মোটা দাগে হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে কাজ করব, সেটা হচ্ছে এই এক্সাম্পলটা। এই এক্সাম্পলটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে মনে হয় আমাদের কোডটা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যদি ধরেন এখানে আমরা যদি কে ইজ ইকুয়াল টু 1 ধরি, তাহলে কি হবে? কে যদি আমি 1 ধরি, সেক্ষেত্রে আমার তো কি শর্ত দিয়েছিল যে এক্স হইতে হবে কে থেকে বড় বা সমান। তো আমরা তো চাইলে এক্সও আমাদের কি করতে পারি, আমরা কিন্তু 1 ধরতে পারি, তাই না? তো যদি 1 ধরি ভাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলো এলিমেন্টস 0 হয়ে যাবে, তাই না? এনি নাম্বার মড 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো সবগুলো যদি 0 হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলো আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। তো কে এর ভ্যালিড একটা ভ্যালু হচ্ছে কিন্তু 1, বাট আমরা কিন্তু কে 1 ইউজ করতেছি না, ঠিক আছে? আমরা তো আরও ভালো কোনো একটা ভ্যালু পাইতে পারি, তাই না? এখন ধরেন কে হচ্ছে, আমরা নিলাম হচ্ছে সবচেয়ে ছোট যে এলিমেন্ট। এইখানে আমাদের সবচেয়ে ছোট এলিমেন্ট কত? সেটা হচ্ছে 5। ধরলাম আমরা এখান থেকে কে নিব 5। আচ্ছা, তো এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে, ধরুন আমি এই এলিমেন্টের ক্ষেত্রে আমরা এক্স নেব কত? 11। এই এলিমেন্টের ক্ষেত্রে আমরা যদি এক্স 11 নেই, দেখেন এক্স ইজ ইকুয়াল টু 11, অ্যান্ড 11 কিন্তু অবশ্যই 5 থেকে বড় বা সমান, অর্থাৎ আমাদের এই কন্ডিশনটা কিন্তু আমাদের ফুলফিল করতেছে, ঠিক আছে? এক্স যদি আমি 11 নেই, এটা আমাদের ফুলফিল করতেছে। এখানে আমি যদি এক্স 74 নেই, দেন এটা ফুলফিল করতেছে। আর এখানে যদি 5 নেই, তাও এটা ফুলফিল করতেছে, কারণ আমি তো কে 5 নিয়ে রাখছি। তো সবগুলোর জন্য এটা কিন্তু ফুলফিল করতেছে। মানে আমি আসলে কি করতেছি এখানে, আমি সবগুলো নাম্বারকে ইটসেলফ ওই নাম্বারটা দিয়ে মড করতেছি ভাই। অর্থাৎ আমরা এখানে কি করতেছি, 11 মড 11, তারপর হচ্ছে 74 মড 74, ডট 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 82 মড 82। তো সবগুলো হচ্ছে আমাদের 0 হবে, 0 0 0, তাই না? তো এইটাও কিন্তু আমাদের একটা ভ্যালিড অ্যান্সার। তা আমরা বলতে পারি যে যে কে হচ্ছে দ্য মিনিমাম এলিমেন্ট, অ্যান্ড এটা আমাদের একটা ভ্যালিড অ্যান্সার। তা আমরা বলতে পারি, দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের কে ইজ ইকুয়াল টু 1 নেওয়া থেকে বেটার, তাই না? মানে দুই ক্ষেত্রে আমাদের কিন্তু মড 0 আসতেছে, বাট এটা কিন্তু একটু বেটার। তাহলে আমরা বলতে পারি কে ইজ ইকুয়াল টু মিন এলিমেন্ট অফ দ্য অ্যারে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা কে ইজ ইকুয়াল টু 5 থেকে বড় কোনো একটা কিছু নিয়ে আমরা কি কাজ করতে পারি কিনা, আমরা একটু এই বিষয়টা দেখি। তাহলে আমরা একটু সার্চ করি যে আমরা কে থেকে বড় কিছু নিতে পারি কিনা। লেট কে ইজ গ্রেটার দেন 5, ঠিক আছে? এখন কে ইজ গ্রেটার দেন 5, তাহলে আমরা যদি এখন যে কোনো একটা এক্স নিই আর কি, র্যান্ডম কোনো একটা এক্স, অ্যান্ড অবভিয়াসলি এক্স হচ্ছে আমার কে থেকে বড় বা সমান, অ্যান্ড অবভিয়াসলি সেমভাবে আমাদের যে কে ছিল, যে এক্স ছিল, সেটা কিন্তু আমাদের 5 থেকে বড় হবে, তাই না? এইটা আমরা একটু খেয়াল করি, দেখেন এখন এই এক্স দিয়ে যদি আমরা এই 5কে মড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ভ্যালু চেঞ্জ হবে না। মানে কি, মানে ধরুন আমি যদি 3কে যদি আমি 5 দিয়ে মড দিই, 3 থাকবে, তাই না? 4কে যদি আমি 5 দিয়ে মড দিই, 4ই থাকবে, তাই না?
মানে কোনো একটা এলিমেন্টকে আমরা যদি তার থেকে বড় কোনো একটা ভ্যালু দিয়ে আমরা মড করি, হ্যাঁ মডিউলি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই নাম্বারটাই থাকে, আমাদের কোনো নাম্বার কিন্তু চেঞ্জ হয় না। তো এই ক্ষেত্রে বলতে পারতেছি যে আমরা যখন কে ইজ গ্রেটার দেন 5 নিব, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু একটা নাম্বার আমাদের কত দিয়ে মড হচ্ছে, সরি কত আসতেছে মডের পরে, সেটা হচ্ছে 5, ঠিক আছে, সেটা হচ্ছে 5, অ্যান্ড এটা যেহেতু নন জিরো, ঠিক আছে, তো আমাদের বাকি সবগুলা এলিমেন্টই কিন্তু আমাদের মড 5 বানাইতে হবে। আমাদের এটাকেও মড 5 বানাইতে হবে, এটাকে হচ্ছে আমাদের মড 5 বানাইতে হবে, এটাকেও হচ্ছে আমাদের মড 5 বানাইতে হবে। ওকে, তো এগুলো আমি একটু মুছে দিচ্ছি। কেস আমরা কোন কেস বলতেছি, যখন আমাদের কে ইজ গ্রেটার দেন 5, তো তখন আমাদের এটাকেও 5 বানাইতে হবে, এটাকেও 5 বানাইতে হবে, এটাকেও 5 বানাইতে হবে, এটা 5, এটা 5, এটা 5, মানে সবগুলো হচ্ছে আমাদের 5 বানাইতে হবে। এই 5 এর জন্য এগুলো কিন্তু ফিক্সড। ওকে, এখন আমরা একটা নাম্বারকে প্রকাশ করতে পারি কি, ধরেন আমাদের y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এইভাবে প্রকাশ করতে পারি। তো আমরা সি জানি, সি হচ্ছে আমাদের মড ভ্যালুটা আর কি, তো আমরা সি না লিখে আমরা লিখবো হচ্ছে 5, mx প্লাস 5। ওকে, এখন তার মানে আমরা কি বলতেছি, এখন আমরা হচ্ছে এই ফর্মুলা থেকে বলতে পারি, মানে আমরা হচ্ছে এক্স দিয়ে মড করবো আর কি, আমরা হচ্ছে এক্স দিয়ে মড করবো। তো আমরা এখান থেকে বলতে পারি y মাইনাস 5 ইজ ইকুয়াল টু mx, ঠিক আছে। অ্যান্ড আমরা তারপর কি ফার্দার বলতেছি যে আমাদের তো এখন দুই পাশে এক্স দিয়ে মড করলে আমাদের কি হচ্ছে, এক্স দিয়ে মড করলে আমাদের 5 থাকতেছে, মানে এই পার্টকে এবং এই পার্টকে আর কি। তা আমাদের এক্স এখানে অবশ্যই 5 থেকে বড় কিছু হইতে হবে, কারণ আমরা কি পাইছি, কে ইজ গ্রেটার দেন আর ইকুয়াল, সরি গ্রেটার দেন 5, দেন আমাদের এক্স আমাদের গ্রেটার দেন 5 হবে অবশ্যই, কারণ কি এক্স তো আমাদের গ্রেটার দেন আর ইকুয়াল কে। তখন আমরা জাস্ট দেখবো যে ভাই আমাদের y মাইনাস 5 এটা আমাদের গ্রেটার দেন 5 কিনা, আমাদের জাস্ট এটা দেখতে হবে। অর্থাৎ আমাদেরকে 5 তো রাখা লাগবে মোডের জন্য আর কি, 5 রেখে বাকিটাকে দিয়ে আমি মোড করবো আর কি। ধরুন আমরা এখানে কি করতেছি, আমাদের ভাই এত কিছু ভাবার দরকার নাই, আমরা হচ্ছে এই ফর্মুলাটাকে এভাবে লিখবো, এই এম এক্স না দিয়ে আমরা জাস্ট এক্স লিখবো, এম এর মান ধরেন 1, এক্স বড় করে একটা ভ্যালু, সমস্যা তো নেই, আমি এক্স যত বড় করি সমস্যা তো নাই, আমার তো বড় করে অ্যালাউড। আমরা বলতেছি ইজ এক্স প্লাস 5, আমরা এটা এইভাবে নিচ্ছি। দেন আমরা কী করবো, আমরা হচ্ছে এক্স দিয়ে মড করবো আর কি, যাতে আমাদের ওয়াই মড এক্স ইজ ইকুয়াল টু 5 হয়। এভাবে করব এই কথাটা, এই কাজটা আমরা এইভাবে করব। তারপর কি হতে পারে, তাহলে আমরা বলতেছি যে ফর অল দ্য এলিমেন্টস, এটাকে আমরা একবার ওয়াই ধরবো, এই যে 11কে যদি আমরা ওয়াই ধরি, তখন 11 ইজ ইকুয়াল টু 6 প্লাস 5। আমরা যদি 74কে ওয়াই ধরি, ইজ ইকুয়াল টু 69 প্লাস 5, 5কে তো ওটা তো আমরা কাউন্ট করবো না, সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা 22কে যদি আমরা ওয়াই ধরি, সেক্ষেত্রে এটা হবে আমাদের 17 প্লাস 5। ওকে, তো এখন আমরা তো সব নিতে পারতেছি না, আমরা হচ্ছে এখান থেকে যে ভ্যালুগুলো আসে এক্সের, তার মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম সেটা হচ্ছে আমরা কে এর ভ্যালু রাখবো, যাতে আমাদের সবগুলো এক্সই আমাদের স্যাটিসফাই হয়। তো আমরা যদি খেয়াল করি, এখানে আরও অনেকগুলো ভ্যালু আছে যেগুলোর জন্য, ও সবগুলো যদি আপনারা ক্যালকুলেট করেন, দেখবেন যে এখানে মিনিমাম হচ্ছে আমাদের 6, ঠিক আছে। মানে আমাদের এখান থেকে বলতে পারি কে ইজ ইকুয়াল টু 6, অ্যান্ড আমাদের বাকি যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে কে থেকে বড় বা সমান। এই যে 69, এটা কিন্তু আমাদের কে থেকে বড় বা সমান,
আমাদের 17 এটা কিন্তু আমাদের কে থেকে বড় বা সমান। মানে আমরা এই ফর্মুলা খাটিয়ে এখানে যা আছে সবগুলো হচ্ছে আমরা মিনিমামটা নিব, এন্ড ওইটা হচ্ছে আমাদের আনসারটা হবে, মানে ইন কেস কে ইজ গ্রেটার দেন 5। তো আমরা কোডে বিষয়টা কীভাবে লিখব, কোডে যদি আমি দেখি, কোডে আমরা কি করছি, কোড হচ্ছে সুবিধার জন্য সবগুলো শর্ট করে নিয়েছি, শর্ট করার দরকার নাই, আপনারা ওই মিনিমাম এলিমেন্ট দিয়ে করলে হয়ে যাবে আর কি। আপাতত শর্ট করে নিয়েছি, মানে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল আনসার। ইন কেস আমরা হচ্ছে সবগুলো এলিমেন্টকে যদি জিরো বানাইতে চাই, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল আনসার, এটা নিয়ে আমরা আগে আলোচনা করছি। আদারওয়াইজ আমি কি নিব, আমরা হচ্ছে ওই এলিমেন্ট অ্যান্ড মানে একটা আইতম এলিমেন্ট, মানে র্যান্ডম কোনো একটা এলিমেন্ট ধরলাম, হচ্ছে আমরা কি নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে আপনার এই এলিমেন্ট আর কি, ধরো 97 নিছি বা 11 নিছি, যে কোনোটা নিছি। নেওয়ার পরে আমাদের এখান থেকে কত বাদ দিছি, আমরা এই 5টা বাদ দিছি, তাই না? ওয়াই থেকে তো আমরা 5 বাদ দিয়ে কিন্তু আমরা এক্স পাচ্ছি, তাই না? আমরা এখান থেকে বলতে পারতেছি যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 5। 5 কত হচ্ছে, 5 হচ্ছে আমাদের মিনিমাম এলিমেন্ট, ঠিক আছে? তো সবগুলোর মধ্যে আমাদের মিনিমামটা নিতে হবে আর কি, যাতে আমাদের সবগুলা স্যাটিসফাই করা যায়। তো আমরা সবগুলা নিছি, নেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট আনসারের সাথে এই জিনিসটা ম্যাক্সিমাইজ করে দিয়েছি। এখানে আরেকটা জিনিস খেয়াল করার মতো, সেইটা হচ্ছে যে আমরা যখন ওই সেকেন্ড এই যে লুপটা ছিল, এই লুপটাতে আমরা যখন চালাবো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে কি, যে এলিমেন্টগুলো আমার ওই মিনিমাম এলিমেন্ট থেকে বড়, আমরা জাস্ট সেগুলো কিন্তু কাউন্ট করতেছি, ঠিক আছে? কারণ অন্য এলিমেন্ট কাউন্ট করলে কিন্তু আমাদের ওই জিরো হয়ে যাবে আর কি, আনসারটা জিরো হয়ে যাবে, আর আমরা তো সেটা চাই না। আমাদের সেজন্য আমাদের বড় এলিমেন্টগুলো আমরা নিছি আর কি। অ্যান্ড এটাও আশা করি এত আহামরি কোনো হার্ড কোনো প্রবলেম না, এটা একটা ইজি একটা প্রবলেম, জাস্ট সিম্পল ম্যাথমেটিক্সে একটু নলেজ থাকলে হয়ে যাচ্ছিল। ওকে, তাহলে আমরা বলতে পারতেছিলাম যে আমাদের এটা হচ্ছে একটা কেস ছিল, আরেকটা কেস কি আমাদের কে এর জন্য, আরেকটা কেস ছিল আমাদের কে মিনিমাম অফ এ আর মাইনাস মিন এলিমেন্ট, ঠিক আছে, ফর অল আর কি। তো এই দুটো কেসের মধ্যে আমাদের যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এটা আমরা আমাদের করে করেছি, এই যে গেল। তারপর হচ্ছে আমরা প্রবলেম ডি দেখব। প্রবলেম ডি একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম। এখানে বলছে কি, এখানে একটা এন ইনপুট দেওয়া থাকবে, ঠিক আছে, ফর আ গিভেন ইন্টিজার এন, এনের ভ্যালু হইতে পারে আমাদের 1 থেকে 16 পর্যন্ত আর কি। তো কনসিডার আ পারমিউটেশন পি অফ দ্য অ্যারে 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত আর কি, এন হচ্ছে যেহেতু 16, মানে কি আপনাকে যদি n ইজ ইকুয়াল টু 1 দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এলিমেন্টগুলো হবে 0 অ্যান্ড 1। যদি n আমাদের 2 দেওয়া থাকে, সেক্ষেত্রে হবে 0 1 2 3 ব্লা 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 ব্লা, n 16 দিলে 0 1 2 3 ডট 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 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1। এরকম আমাদের অ্যারেটা চিন্তা করতে হবে আর কি, মানে যে পারমুটেশনটা।
ওকে, দেন বলছে কি যে পারমুটেশনটা তোমরা এমনভাবে সাজাইতে হবে যাতে আমাদের একটা স্কোর দিছে, এটা আমাদের একটা ফর্মুলা দিছে, যাতে এই ফর্মুলাটা আমাদের ম্যাক্সিমাইজ হয়, ম্যাক্সিমাইজ হওয়ার পরে ওটা লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাম হবে। তো এই স্কোরটা আগে আমি একটু আলোচনা করি, দেন আছে আমরা বাকি পার্টটা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা এই স্কোরটা নিয়ে একটু কথা বলি। ফার্স্ট হচ্ছে এখানে একটা ফাংশন আছে, সেটা কি, সেটা হচ্ছে পপ কাউন্ট ফাংশন। পপ কাউন্ট জিনিসটা কি? পপ কাউন্ট হচ্ছে যে কোনো একটা বাইনারিতে নাম্বার অফ ওয়ান্স কয়টা। ধরুন আমাদের একটা এলিমেন্ট যদি হয় এরকম 1010, তো এটার পপ কাউন্ট কত হবে ভাই? এটার পপ কাউন্ট হবে আমাদের, এই 1 এখানে একটা আছে, এদিকে একটা 1 আছে, মানে এটার পপ কাউন্ট হবে আমাদের 2। এটা হচ্ছে আমাদের পপ কাউন্ট গেল। তারপর কি, তারপর হচ্ছে সবগুলো এলিমেন্টের এরকম এন্ড দেখাইছে। তো এন্ডগুলো তো আমরা বুঝি, এন্ড আমাদের আই হইতে পারে 0 থেকে 2n-1 পর্যন্ত। ওকে, এবং একটা সিরিজ গেছে, এই সিরিজটা হচ্ছে সাম, মানে P0 থেকে Pi পর্যন্ত। অর্থাৎ আমরা বলতে পারি প্রথম ক্ষেত্রে সেটা হবে P0 and P1, সেকেন্ড ক্ষেত্রে, দুঃখিত আমি একটু ভুল লিখেছি, সেকেন্ড ক্ষেত্রে আমাদের হবে P0 bitwise and P1, থার্ড ক্ষেত্রে আমাদের হবে P1 bitwise and P0 bitwise and P1 bitwise and P2। তো আমাদের i-তম ক্ষেত্রে এটা হবে P0 P1 ডট 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 and bitwise and Pi। তো এগুলার প্রত্যেকটার আমাদের হচ্ছে পপ কাউন্ট নিতে হবে আর কি, এই সবগুলোর আমাদের পপ কাউন্ট নিতে হবে। তো এই পপ কাউন্ট নেওয়ার পরে আমাদের যে সামটা করব, সেই সামটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে, সেই সামটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। তো তো একাধিক পারমুটেশন দিয়ে কিন্তু এই বিষয়টা, মানে আনসারটা আমাদের এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটার যে সামটা, এটা কিন্তু ম্যাক্সিমাইজ হইতে পারে। বাট আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ওই ম্যাক্সিমাম যতগুলো হয় ওরকম পারমুটেশনের মধ্যে আমাদের হচ্ছে লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট আমাদের যেই পারমুটেশনটা থাকবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। অ্যান্ড লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্টকে, এটা নিয়ে আপাতত আমরা এখানে কোনো আলোচনা করতেছি না, আশা করি আপনারা বিষয়টা বোঝেন। তো এখানে আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা একটা ছোটো একটা টেস্ট কেস নেব, ওই টেস্ট কেস অনুযায়ী চিন্তা করব। ফার্স্টে দেখেন আমাদের P0 এখানে যদি একটা বিট মিসিং থাকে, এই বিট কিন্তু আমাদের পরবর্তীতে কোথাও কি অ্যাড হবে না, কারণ আমরা কি অ্যান্ড করতেছি। অর করলে একটা বিষয় ছিল যে হয়তো অ্যাড হইতে পারতো, বাট অ্যাজ আমরা হচ্ছে অ্যান্ড করতেছি, সেক্ষেত্রে কিন্তু সেটা আর বিটটা পাওয়া যাবে না আর কি বলা যায়। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা দেখবো আর কি ইনশাল্লাহ। তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা 2/4 নিলাম, সরি n = 4 নিলাম। আমরা n = 4 নিলাম। তো সেক্ষেত্রে আমাদের এলিমেন্টগুলো কি হবে, 0 1, আচ্ছা 4 না, আমরা 3 নেই। এলিমেন্টগুলো হবে 0 1 2 3 4 5 6 and 7। এগুলো বাইনারি কি, বাইনারিগুলো তো আমরা জানি যে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ঠিক আছে, বাইনারিগুলো আমরা একটু ভার্টিক্যালি লিখলাম কারণ এখানে তো অনেকগুলো নাম্বার, সেজন্য। ওকে,
নাও এখন ধরেন আমরা ফার্স্ট এলিমেন্টে আমরা ইউজ করলাম হচ্ছে 5, একদম ফার্স্টে। আমরা যদি একদম ফার্স্টে যদি ইউজ করি 101, দেন আমরা যেহেতু বিট ওয়াইজ এন্ড করতেছি, তাহলে এইখানে আমাদের ফার্দার যে এলিমেন্টগুলো যাই আসুক না কেন, এদিকে সব হচ্ছে আমাদের অলওয়েজ এই বিটটা 0 হবে, তাই না, যেহেতু এন্ড করতেছি। বাট এই 1-এর ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদের 0 না হইতে পারে, ঠিক আছে, মানে 1 না হইতে পারে, 0 না হইতে পারে, কারণ কোনো না কোনো এক সময় তো আমাদের এখানে 0 বসাইতে হবে, তাই না। তো আমরা এখন এটা কীভাবে সলভ করতে পারি? ওকে, আমরা দেখি যে এখানে আমাদের একটা ফাংশন যেটা ইউজ করছে সেটা হচ্ছে পপ কাউন্ট। তো পপ কাউন্টে আমাদের আসলে নাম্বার ছোট নাকি বড় এটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে যে ওটাতে আমার 1 কয়টা আছে, তাই না। ওই বিটওয়াইজ এন্ড ভ্যালুতে আমাদের 1 কয়টা আছে, আমাদের জাস্ট সেই বিষয়টা আমাদের ম্যাটার করতেছে। তো এখন স্বাভাবিকভাবেই যে সবার মনে চাবে যে ভাই আমি তো ফার্স্ট হচ্ছে 7 বসাবো এখানে ফার্স্ট এলিমেন্ট হিসাবে। হ্যাঁ অবশ্যই যে আপনার সিদ্ধান্তটা সঠিক, বাট 7-এর পরে কি করতে হবে সেটা নিয়ে তো কোনো ধারণা নাই। কারণ আমরা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট 7 বসাইছি, 1 1 1, ঠিক আছে, আমরা 7 বসাই ফেলছি। আমরা নেক্সটে কত বসাবো? নেক্সটে আমরা কত বসাবো? নেক্সটে আমরা এখন চিন্তা করবো যে আমাদের তো দেখেন এখানে তো আমাদের তো 3টা বিটি আমার 111, ঠিক আছে, তো 1 1 ছিল। তো নেক্সট বাকি যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু আমাদের ওই 3টা বিট আসলে কভার করতেছে না, একটা অথবা দুইটা বিট করে কম। এই যে আমরা যদি 0 ধরি, 0-তে তো আমাদের একটা বিটও নাই। আমরা যদি 1 ধরি, 1-এ তো আমাদের মোটামুটি বিট মাত্র একটা, তাই না। তো একটা বিটকে আমি যদি এন্ড করে ফেলি, দেন আমাদের অবশিষ্ট থাকেই ভাই একটা বিট, ঠিক আছে, একটা বিটই শুধুমাত্র অবশিষ্ট থাকে। যদি আমরা 2 দিয়ে গুণ করি, এখানে আমাদের একটা বিট অবশিষ্ট থাকে। বাট আমরা কিন্তু এখানে পপ কাউন্ট করতেছি, ঠিক আছে। তো পপ কাউন্টে হচ্ছে জাস্ট বাইনারিতে 1 কয়টা আছে, আমাদের জাস্ট ওই বিষয়টাকে আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে, 1 কয়টা আছে। তো আমরা এখানে অবভিয়াসলি 1 অথবা 2 বসাবো না, আমরা এখানে বসালে কি বসাতে পারি, মানে হাইয়েস্ট বিট কোনগুলো আছে, আইদার 3 5 অর 6, মানে আমরা কি করতে পারি, আমরা এখানে আমরা হচ্ছে দেখবো যে দুইটা বিট কোনগুলো আছে, এই যে 3 5 6, মানে এই 3টা আসলে বসানোর যোগ্য। বাট আমি বুঝতেছি না যে এখন আমি কোনটা বসাবো। এখানে আমাদের একটা গ্রিডি জিনিস একটা কাজ করবে, একটা গ্রিডি একটা মেথড কাজ করবে। ফার্স্টে আমরা চিন্তা করি যে ধরলাম আমরা এখানে 5 বসাইছি, 5 বসাইলে আমাদের কি ছিল, 5 বসাইলে আমাদের আমরা একটু আলাদা করে বসাই বিষয়টা। 5 হচ্ছে আমাদের 101, তো 101-এর ক্ষেত্রে আমাদের এদিকে একটা 1 আছে, এদিকে একটা 1 আছে, ঠিক আছে, মাঝখানে কোনো কিছু নাই। তা আমাদের এদিকে আরও যত 1 থাকবে সেটাই তো আমাদের জন্য সুবিধাজনক, তাই না। এদিকে আর যত 1 থাকবে সেটা আমাদের জন্য সুবিধাজনক। আমরা বলতে পারি এদিকে নিড মোর ওয়ান্স। নিড মোর ওয়ান। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা কি, সেটা হচ্ছে যে উপরে তো দেখেন এটা কিন্তু আমাদের এমএসবি, ঠিক আছে। এখন এমএসবি ভাই 1 কম থাকে, এটা হচ্ছে সত্য কথা। যেমন এমএসবিতে হচ্ছে 1 কম থাকে, এটা দিয়ে আসলে আমাদের কন্টিনিউ করা কষ্ট হয়ে যাবে আর কি। তো আমরা চাইলে এখন 5 দিয়ে কন্টিনিউ করতে পারি, 5 দিয়ে কন্টিনিউ করতে পারি। 5 দিলে হচ্ছে আমাদের
এদিকে 101 আসতেছে। অবশ্যই আমাদের এই পার্টটা আমরা কন্টিনিউ করতে পারি, বাট এখানে আমাদের আনসারটা কত আসতেছে? ফার্স্টে হচ্ছে আমাদের এদিকে 3 আসবে এই পর্যন্ত, এদিকে আমাদের আসবে 2। ঠিক আছে, তো আমাদের নেক্সট স্টেপ, নেক্সট দি স্টেপ, এইটাতে কত আসবে? আমাদের প্রায়োরিটি থাকবে হচ্ছে এদিকে ভাই যাই বসান সমস্যা নেই, কারণ এদিকে তো একবার 0 আসছে, তো এদিকে এবং 1 0 থাকুক, ব্লা ব্লা ব্লা, কোনো সমস্যা নেই। আমরা চাইবো যে আইদার এখানে অথবা এখানে আমাদের যে কোনো একটা 1 বসানোর জন্য আর কি। ঠিক আছে, তো এদিকে 1 আছে কার? এদিকে 4 এর আছে, আর এদিকে 1 আছে কার? 1 এর আছে, আর 3 এর আছে, 3 এর আছে এবং 1 এর আছে। তারপর হচ্ছে আর কারো নাই। তো আমরা এখানে 3, 4 অথবা 1 যে কোনো একটা জিনিস বসাইতে পারি ভাই। আপাতত আমরা 1 বসাই, তাই না? আমাদের তো অন্য কোনো সুযোগ নাই, একদম হুবহু তো আমরা বিট পাবো না। তো আমরা এখানে বসাবো কি? আমরা এখানে ধরেন বসাই দিলাম হচ্ছে 0 0 1। তো আমাদের আনসারটা চলে আসছে এখানে 1। এখানে মাত্র একটা বিট আমাদের কি হবে? এন্ড হবে, বিট ওয়াইজ এন্ড হবে। তো তারপর আমাদের জাস্ট ম্যাটার করতেছে হচ্ছে থার্ড যে ইন্ডেক্সটা, সেটা মানে এলএসবি যেটা, আমাদের জাস্ট এই লাইনটা ম্যাটার করতেছে। এখানে ভাই আপনি 1 বসান আর G0 বসান, ডাজন্ট ম্যাটার, অ্যাবসলিউটলি ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তো আমাদের জাস্ট এখন এই পার্টটা আমাদের ম্যাটার করতেছে। আমরা দেখবো যে আমরা এখানে কি কি ইউজ করছি। আমরা এখানে 5 ইউজ করছি, 1 ইউজ করছি। আচ্ছা, আমরা কিন্তু এগুলো র্যান্ডমলি চুজ করতেছি আর কি, কারণ একাধিক যখন অপশন আসতেছে আমরা র্যান্ডমলি চুজ করতেছি। তো এখন আমরা দেখব যে আমাদের এই লাইনে আমাদের 1 কার কার আছে, এই লাইনে 1 কার কার আছে। তো আমরা দেখতেছি 1 তো ইউজ করছি, 1 এর ছিল, 2 এর ছিল না, 3 এর আছে। তো আমরা এখানে 3 ইউজ করতে পারি। আমরা এখানে 3 ইউজ করতে পারি। 3 হচ্ছে 0 1 1। দেন আমাদের এখানে আমাদের আনসারটা রিমেন্স 1। আমাদের স্টিল জাস্ট লাস্টের লাইনটা ম্যাটার করতেছে, এই লাইনটা আমাদের ম্যাটার করতেছে। তো 3 আমরা বসাই ফেলছি। তো লাস্টে আমাদের 1 আছে, এরকম কোনো নাম্বার আর অবশিষ্ট নাই, বাকি সব আছে 0 2 4 6। তো ভাই আমি এখানে বাকিগুলো হচ্ছে যেমন কি সেমন বসাইলে হয়ে যাচ্ছে। 0, তারপর কি আসতেছে 2 0 1 0, তারপর কি আসতেছে 1 0 0, তারপর কি আসতেছে 1 1 0। এই সবগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে 0, তাই না? আমাদের কোনো আর বিট এখানে এন্ডের জন্য বাকি নেই। আমাদের এখান থেকে 0 হয়ে গেছে, এই লাইনটা 0, এখান থেকে এই লাইনটা 0 হয়ে গেছে, এখান থেকে এই লাইনটা 0 হয়ে গেছে আর কি। ঠিক আছে, এদিকে সব 0 হয়ে গেছে। তো আমাদের আসলে আর কিছু করার নাই। ওই বাকি এলিমেন্টগুলো হচ্ছে আমরা যেহেতু লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাম চাইছে, তো একটা মিনিমাম একটা অর্ডারে বসায় দিলেই হচ্ছে, তাই না? ওকে, এখন একটা জিনিস খেয়াল করার বিষয় ভাই, যে এখানে আমরা দেখতেছি যে এখানে আমরা 5 বসাইছিলাম, তাই না? আমরা এখানে এই যে নাম্বারটা কত ছিল 101, এটা কত ছিল? এটা হচ্ছে আমাদের 5। তো আমরা 5 বসাইছি এখানে। তো 5 বসালে এটা কাজ করতেছে। আমরা এখন দেখি যে এখানে 3 বসালে বিষয়টা কাজ করতো কিনা। এটা আমি অন্য কালার দিয়ে লিখতেছি আপনার, বলা যায় গ্রিন দিয়ে। ফার্স্টে আমরা কি বলছি? ফিক্স 1 1 1। তারপর আমরা কি বসাবো? 3 বসাবো, কারণ 3তে আমাদের 1 হচ্ছে 2টা। আমাদের তো 3টা লাইনে ম্যাটার করতেছিল, তো আমাদের তো 3টা লাইনে আর 1 অবশিষ্ট নাই। তো আমরা এখন ইউজ করবো 3। তো আমাদের এখন লাস্টের 2টা লাইন ম্যাটার করতেছে। তো লাস্টের 2টা লাইনের মধ্যে 1 আছে কার কার? 7 ইউজ করছি, 6 এর নাই, 5 এর নাই, 4 এর নাই, 3 তো ইউজ করেই ফেলছি, 2 এর নাই, 1 এর নাই, 0 নাই, তো কারোরই নাই। তো লাস্টের 2টা যে 2টা লাইন ছিল, হ্যাঁ, সেটাতে আমাদের
ডাবল টু কারো নাই আর কি, দুইটা ওয়ান কারো নাই। তো একটা ওয়ান হইলেও হচ্ছে। তো একটা ওয়ান আছে কার কার, ওয়ানের আছে, টু এর আছে, আর কার আছে, ফাইভের আছে, ওয়ান, টু আর ফাইভ। তো আমাদের হচ্ছে এই তিনটার যে কোনো একটা এলিমেন্ট বসাইতে হবে। তো লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট কোনটা ভাই, সেটা হচ্ছে ওয়ান। তো আমরা ওয়ান বসে দেখি আসলে কাজ করতেছে কিনা, সেম আনসার আসতেছে কিনা। এই যে ওয়ান। তো লাস্টে আমাদের লাস্টের যে লাইনটা, সে এটা ম্যাটার করতেছে। আমাদের উপরে দুইটা লাইন জিরো হয়ে গেছে। তো লাস্টের যে দুইটা লাইন দেন আমি কি চেক দিব, আচ্ছা আমরা কোন কোন এলিমেন্ট ইউজ করছি, 7, 3 এবং 1 এগুলো ইউজ করছি। তারপর লাস্টে একটা ওয়ান আছে, ওইরকম এলিমেন্ট আছে কোনটা কোনটা, জিরোতে নাই, টুতে নাই, ফোরে নাই, ফাইভে আছে। তো একমাত্র ফাইভে আছে, তো ফাইভে আমরা ইউজ করবো, ইউজ করছি, ফাইভ ইউজ করছি। স্টিল আমার লাস্টেরটা ম্যাটার করতেছে, স্টিল আমাদের লাস্টেরটা বাকি আছে। তো লাস্টেরটার ক্ষেত্রে আমরা কি করতেছি ভাই, আমরা এখন যেহেতু লাস্টে একটা লাইন জাস্ট আমাদের ম্যাটার করতেছে, বাট আমাদের কোনো এলিমেন্ট কিন্তু আমাদের নাই, ঠিক আছে, কোনো এলিমেন্ট কিন্তু আমাদের বসানোর মতো নাই, ঠিক আছে। জিরোতেও নাই, ওয়ানতে ইউজ করছি, টুতে নাই, ফোরে নাই, সিক্সে নাই, সব তো জোর, লাস্টে তো আমাদের ওয়ান থাকার কথাও না। তো ওগুলো জাস্ট আমরা সিম্পলি কীভাবে করতে পারি, ওগুলো জাস্ট লেক্সিওগ্রাফিক্যালি বসাই দিলাম। কি বসাবো মানে এই পার্টটা জাস্ট হুবহু কপি পেস্ট আর কি, এই পার্টটা জাস্ট হুবহু কপি পেস্ট, এই যে এই পার্টটা। তো এটা আমরা লিখে দিই, 0 1 0 1 0 0 1 1 0। এখন আমরা কি দেখলাম ভাই, আসলে এখানে অর্ডার ম্যাটার করতেছে না, তাই না, অনলি দ্য নাম্বার অফ কাউন্টস অফ ওয়ান এটা ম্যাটার করতেছে। এখানে দুইটা ওয়ান ছিল, এখানে আমাদের দুইটা ওয়ান, অ্যান্ড আনসার কিন্তু সেম, ঠিক আছে, আনসার কিন্তু সেম। এদিকে আমাদের 3, এদিকে 2, এখান থেকে এটা জিরো হয়ে গেছে, এদিকে এখান থেকে এটা জিরো হয়ে গেছে, এটা ওয়ান, এটা হচ্ছে ওয়ান, এদিকে এখান থেকে এটা জিরো হয়ে গেছে, বাকি সব হচ্ছে আমাদের জিরো। ভাই আমাদের আনসার কিন্তু একদম অ্যাবসলিউটলি ইজ ইকুয়াল, ঠিক আছে, বাট আমরা চুজ করবো হচ্ছে এইটা, উই উইল চুজ ইট। হোয়াই, কারণ কি, কারণ হচ্ছে যে এখানে আমাদের এটা লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট। ওকে, তারপর আচ্ছা এখানে জাস্ট আমাদের কি ম্যাটার করতেছে, দ্য নাম্বার অফ বিটস। এখন এটা আমি প্রোগ্রামে কীভাবে সাজাবো, যে আমরা যে এইভাবে এটা এটা চুজ চুজ করতেছি, এটা আমরা প্রোগ্রামে কীভাবে সাজাবো, এটার ভাবে অনেকগুলো টেকনিক আছে মানে ইমপ্লিমেন্ট করার, যে এটা ট্রাই দিয়ে করা যেতে পারে, ট্রাই ডাটা স্ট্রাকচার, বাট ওই এত হার্ড ওটা আমরা যাবো না। এখানে আমরা একটা প্যাটার্ন দেখতেছি, প্যাটার্নটা কি, প্রতিবার আমার কিন্তু একটা করে বিট কমতেছে, এরকম মানে এরকম হচ্ছে আর কি, প্রতিবার আমার এখন হচ্ছে একটা করে বিট কমতেছে। আমরা এই এক্সাম্পলটাতে দেখছি, প্রতিবার আমার একটা একটা করে বিট কমতেছে আর কি। তো বিট কমলে আমার জাস্ট দেখেন খালি লাস্টের যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমাদের বাকি থাকতেছে। এটা এরকম একটা ত্রিভুজ শেপ নিছে আর কি, এরকম একটা ত্রিভুজ একটা শেপ নিছে। তো আমাদের জাস্ট আমরা বলতে পারতেছি যে এখানে অনলি ট্রেলিং ওয়ান্স এটা ম্যাটার করতেছে, আমরা এটা এইভাবে সাজাইতে পারি। দেখেন আপনার যখন তিনটা ফুল ওয়ান আছে আর কি, তিনটা ওয়ান যখন আছে, তো নেক্সট স্টেপে আপনি কিন্তু ওই তিনটা ওয়ান হুবহু পাবেন না, তাই না, আপনার হয়তো একটা কমাইতে হইতে পারে, কমাইতে হইতে পারে। তো কমানোর পর আপনি কোনটা নেবেন ভাই, তো আমি যা বোঝাচ্ছি সেটা হচ্ছে, ধরুন আপনার কাছে এলিমেন্ট হচ্ছে এটা, আপনার এখান থেকে একটা কি বলতেছি, একটা ওয়ান স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। তো স্যাক্রিফাইস করার পরে আপনাদের কাছে অপশন হচ্ছে তিনটা, ঠিক আছে, অপশন হচ্ছে এরকম চারটা, তিনটা না চারটা। এখান থেকে আপনি কোনটা বাঁচবেন ভাই, দেখেন এখান থেকে লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট হচ্ছে এটা, মানে আমি যদি বাইনারিতে হিসাব করি সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে এটা। আচ্ছা আমি আবার লিখে দিই, এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তো বাইনারিতে সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে এটা, আমি অবশ্যই এটা বাঁচবো ভাই, 0 1 1 1, এটা আমাদের সবচেয়ে ছোট।
এখন এখন লাস্টের 3টা বিট আছে, এই সবগুলো নাম্বারের জন্যই কিন্তু এটা সবচেয়ে ছোট। তো আমরা এখন কি ট্রাই করব, আমাদের এখন ট্রাই হবে যে লাস্টের 3টা লাইন আছে সেই নাম্বারগুলো আমরা পরপর নিব। তো আমরা একটা রেঞ্জ পর্যন্ত ট্রাই করব যে লাস্টের 3টা নাম্বার আছে আমরা চাই সেগুলো নিব, অর্থাৎ ক্রস লাইন 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 গেল। এই পার্টটা গেছে, এই পার্টটা গেছে, ঠিক আছে, এই পার্টটা গেছে এন্ড এইটা আমরা কেটে দিচ্ছি। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমাদের আমি এই পার্টটা অন্য কালার দিয়ে করতেছি। এই পার্ট পর্যন্ত আমাদের ম্যাটার করতেছিল 4টা লাইন, এখান থেকে আমাদের ম্যাটার করতেছে 3টা লাইন। ঠিক আছে, আমাদের এখান থেকে 3টা 1 লাইন বের হয়েছে। নাও আমাদের সংখ্যাটা হচ্ছে এক্স, এক্স মানে তো 0 আর কি বলতে পারেন। এখান থেকে আমাদের একটা 1 স্যাক্রিফাইস করতে হবে। আমার আর মানে সুযোগ নাই, আমার হচ্ছে সবগুলা মানে লাস্টে 3টা 1 ছিল এরকম সবগুলো নাম্বার আমরা ইউজ করে ফেলছি, তাই না? তো সবগুলো নাম্বার আমরা ইউজ করে ফেলছি। এখন আমাদের এখানে 4টা অপশন আছে। অপশনগুলো কি কি? অপশনগুলো হচ্ছে 4টা না 3টা অপশন, 0 1 1 এক্স, এটা আদার্স সামথিং এনিথিং হইতে পারে। তারপরে হইতেছে 1 0 1, তারপর হচ্ছে 1 1 0 এক্স। ওকে, তো এইখানে এখান থেকে আমরা কোন নাম্বারটা নিব ভাই? আমাদের তো আসলে অর্ডার ম্যাটার করতেছে না, আমরা নিব হচ্ছে যে নাম্বারটা সবচেয়ে ছোট, অর্থাৎ এইটা কিন্তু আমাদের সবচেয়ে ছোট। এই যে রিজন কি? রিজন হচ্ছে এখানে আমাদের এমএসবি হচ্ছে 0, এদিকে কিন্তু এমএসবি এলএসবি। তো আমরা জাস্ট যেটা 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 ছোটো সেটা আমরা নিব। তো ধরলাম আমরা হচ্ছে কোন নাম্বারটা নিব, এখানে সবচেয়ে ছোট হচ্ছে এটা 0 0 1 1। দেন আমরা আবার একটু কিছু নাম্বার নিব, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ক্রস 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 মানে আসলে ডাজন্ট ম্যাটার, ওটা আমাদের 0 হয়ে গেছে। লাইন লাইন এই পার্টটা করব, এই পার্টটা করার পর এই পার্টটা করার পর আমাদের এখান থেকে লাইন বেরিয়েছে, মনে করেন এই যে দুইটা 1 আছে, এই দুইটা 1 আছে। তো লাস্টের দুইটা 1 ছিল, এরকম সবগুলো নাম্বার আমরা এই রেঞ্জে নিয়ে নিছি ফর দ্য ম্যাক্সিমাম আনসার। তো এখান থেকে আমাদের বের হয়েছে দুইটা লাইন। তো দুইটা লাইনের সবগুলো নাম্বার তো আমরা নিয়ে নিছি। তো এখান থেকে আমি কোন নাম্বারটা নিব? এখান থেকে আমি নিব হচ্ছে 0 0 1, এই নাম্বারটা, এটা নিব। তারপর হচ্ছে আমরা এই পার্টে কি করব? উপরে 3টা ক্রস, জাস্ট লাস্টের লাইনে 1 আছে, ঠিক আছে, লাস্টের যে বিটা সেখানে 1 আছে, সেই নাম্বারগুলো আমি এখানে নিব এবং ছোট থেকে বড় করে সাজাবো। তা আমরা বলতে পারি যে ভাই এখানে কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করতেছি আমরা। প্যাটার্নটা হচ্ছে কি? প্যাটার্নটা হচ্ছে দেখেন লাস্টে যেগুলো 1 আছে আমরা জাস্ট ওইগুলো ম্যাটার করতেছে। এখানে 4টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 1টা। তো দেখেন যার লাস্টের 1গুলো বেশি, এই যে নিচ থেকে 1গুলো বেশি, সেগুলো হচ্ছে আমাদের আগে থাকবে, ঠিক আছে। এবং যদি সমান হয়, এই যে আমাদের তো একাধিক নাম্বার থাকতে পারে না সমান, ধরেন দুইটা নাম্বার এরকম হইতে পারে 1 0 1 1, আর এটা হইতে পারে 0 1 1 1। এই দুইটা নাম্বারের মধ্যে কে আগে থাকবে ভাই? যেটা ছোট সেটা আগে থাকবে। ছোট কোনটা? এটা, এটা আমাদের আগে থাকবে। আমরা বলতেছি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে ট্রেলিং 1 যার বেশি সে হচ্ছে আমাদের আগে থাকবে। আর যদি সমান হয় সেক্ষেত্রে স্মলারটা আগে থাকবে, ঠিক আছে। তো এটা আমাদের ইমপ্লিমেন্ট করার জন্য ভাই একটা কাস্টম সর্ট ফাংশন লিখলে হয়ে যাচ্ছে, তাই না? আমরা একটা ভেক্টরে নিব, সবগুলো এলিমেন্ট নিব, 2^16 আই থিঙ্ক 1 লাখের বেশি হবে না, ওইরকমই আর কি। তো এটা একটা ভেক্টরে বা একটা অ্যারেতে নিয়ে সেখানে কাস্টম সর্ট চালিয়ে দিলেই হচ্ছে। তো কাস্টম সর্ট চালানোর জন্য আমাদের ফার্স্টে কী দেখতে হবে? যে ট্রেলিং 1। তো ট্রেলিং 1 বের করার জন্য ভাই ডিফল্ট কোনো ফাংশন নাই,
একটা ফাংশন আছে, সেটা হচ্ছে জিসিসি বাইনারি। এই যে গিগস ফর গিগসে একটা ফাংশন দেওয়া আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের বিল্ট ইন সিডিজে, ঠিক আছে, কাউন্ট ট্রেলিং জিরোস। তো এটা দিয়ে আমরা হচ্ছে লাস্টে কয়টা জিরো সেটা বের করতে পারি। এই যে ধরুন এই যে নাম্বারটা ছিল 16, 16 কী ছিল? 1, 1-এর পর 4টা জিরো ছিল। তো সে আমাদের এই 4টা জিনিস, মানে 4টা যে জিরো ছিল ট্রেলিং লাস্টের দিকে, তো সে হচ্ছে 4 রিটার্ন করবে, ঠিক আছে। তো আমাদের তো ভাই 1গুলো দরকার, আমাদের তো জিরোগুলো দরকার নেই ভাই। তো আমরা জাস্ট এটা কী করতে পারি ভাই, যে ধরুন আমাদের একটা নাম্বার আছে, সে নাম্বারটা হচ্ছে বললাম 10111। তো এটাকে যদি আমি নট করে দিই, নট বিটওয়াইজ নট, সেক্ষেত্রে এটা হবে আমাদের 01000। এখন এটার উপর যদি আমি ট্রেলিং জিরো চালাই, এই যে এটা, দেন আমরা কি পাচ্ছি? আমরা হচ্ছে ট্রেলিং 1 পাচ্ছি আর কি। তাহলে বলতে পারি যে বিল্ট ইন সিটিজেড কি চালাবো? নট 10111 ইজ ইকুয়াল টু 3, আমরা এইভাবে চালাতে পারি। তো শর্ট ভার্সনে আমরা দেখে নিই আমরা জিনিসটা কীভাবে করছি। এই যে আমরা হচ্ছে জিনিসটা শর্ট করছি। ফার্স্টে কি দেখছি? ফার্স্টে দেখছি যে যদি ট্রেলিং ওয়ান্স সমান না হয়, সেক্ষেত্রে যেটা ট্রেলিং ওয়ান বেশি, সেটা হচ্ছে আমাদের আগে আসবে। যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে যেটা ছোট নাম্বারটা, সেই নাম্বারটা আগে যাবে। এরকমভাবে জাস্ট একটা শর্ট করে দিছি ফাংশনটা, দেন আমরা ওই এরটা প্রিন্ট করে দিছি আর কি। অ্যান্ড কোড এতটুকুই ছিল, বাট এই লজিকটা আসাটাই মেন ছিল আর কি, একটু অবজার্ভ করলে হয়ে যেত। বা এটাকে অন্যভাবেও ইমপ্লিমেন্ট করা যায়, যার যেভাবে ইচ্ছা ভাই আপনি সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। আমার কাছে এই টপিকটা মানে এইভাবে করাটা খুব ইজি লাগছে আর কি। ওকে, দেন আমরা হচ্ছে এখন প্রবলেম ইতে যাব। আমরা প্রবলেম ই দেখি কি বলছে। আচ্ছা, এখানে অনেক কিছু বলছে, যা হোক আমি বলি কি হয়েছে। যে আমাদের একটা স্ট্রিং দেওয়া আছে, সেটা হচ্ছে এস, একটা স্ট্রিং দেওয়া আছে। তো এখানে মেনলি দুইটা কম্পিটিশন হচ্ছে আর কি। কম্পিটিশন বলতে এখানে নির্বাচন হচ্ছে বলা যায়, নির্বাচন হচ্ছে। তো স্ট্রিংয়ের জিরো দেওয়া মানে হচ্ছে আমাদের আইতম সিটিতে আমাদের প্রথমজন জিতবে, আর স্ট্রিংয়ের ভ্যালু 1 দেওয়া মানে হচ্ছে দ্বিতীয়জন জিতবে আর কি। বলা যায় এখানে দুইটা পার্টি হচ্ছে ক্লাস করতেছে আর কি, দুইটা পার্টি আমাদের আমাদের নির্বাচন করতেছে। ধরলাম একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে একটা হচ্ছে আর্জেন্টিনা, আর একটা হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। একটা হচ্ছে আর্জেন্টিনা আর একটা হচ্ছে ব্রাজিল। আর্জেন্টিনা ব্রাজিল হচ্ছে আমাদের নির্বাচন করতেছে। এখন এখানে আমি কিছু ম্যানিপুলেশন করতে পারি। আমাদের এখানে এন সংখ্যক সিটিস বা ভোট সেন্টার আছে, এন সংখ্যক ভোটিং সেন্টার আছে। আমরা এটাকে ভাগ করে দিচ্ছি। এখানে ধরেন এন সংখ্যক ভোটিং সেন্টার আছে, এটা 0, এটা হচ্ছে n-1। এখন আমাদের হচ্ছে আর্জেন্টিনার যে ভোটার, সেই ভোটার ইন টোটাল হচ্ছে এক্স সংখ্যক আছে, আর ব্রাজিলের ভোটার হচ্ছে ওয়াই সংখ্যক আছে। এক্স ওয়াই হচ্ছে আমাদের ইনপুটে দেওয়া থাকবে, ঠিক আছে, এক্স এবং ওয়াই ইনপুটে দেওয়া থাকবে। এখন আমি কি করতে পারি? আমি হচ্ছে এই যে ভোটারগুলোকে আমি বিভিন্ন সিটিতে ভাগ করে দিতে পারি আর কি, বিভিন্ন সিটিতে ভাগ করে দিতে পারি। ধরেন ধরেন এই যে সিটি আছে, এই সিটিতে আমরা কিছু ভোটার দিলাম হচ্ছে আর্জেন্টিনার, ঠিক আছে, কিছু ভোটার দিলাম হচ্ছে আমরা ব্রাজিলের। এরকম করে আমার সে এই সবগুলা সিটিতে ডিস্ট্রিবিউশন করে দিব, ভোটারদের ডিস্ট্রিবিউশন করে দিব, এবং কোন পার্টির কোন ভোটার সেটাও আমরা ফিক্স করতে পারি, ওটা আমরা ডিস্ট্রিবিউশন করে দিব। তো এটা ডিস্ট্রিবিউট করার পরে আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে। স্ট্রিংটা হচ্ছে ধরেন যদি এখানে
0 1 0 1 1 1 এরকম দেওয়া থাকে। তো জিরো মানে হচ্ছে কি, জিরো মানে হচ্ছে আমাদের আর্জেন্টিনা জিতবে, এবং ওয়ান মানে হচ্ছে আমাদের ওইখানে ব্রাজিলকে জিতাইতে হবে, মানে জিতাইতে হবে আর কি। তা আমাদের আরেকটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে যে প্রতি সিটিতে আমরা যে এই ভোটারগুলো যে ডিভাইড করতেছি, এখানে একটা কন্ডিশন হচ্ছে যে এই যে ডিভিশন, ওই ডিভিশনে আমাদের একটা অ্যারে দেওয়া আছে, যে এই অ্যারেটার নাম হচ্ছে পি অ্যারে। তো পি এর মানে পি আই এর যে ভ্যালুটা আর কি, আইতম ইন্ডেক্সে পি এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা থেকে আমাদের ভোটার সংখ্যা বড় হইতে হবে আর কি। ধরুন আমাদের এখানে এখানে ধরেন আমাদের দেওয়া ছিল মানে পি এর ভ্যালুটা ইজ ইকুয়াল টু 5। তার তার মানে আমরা বলতেছি যে আর্জেন্টিনার ভোটার সংখ্যা মানে 0তম সিটিতে আর্জেন্টিনার ভোটার সংখ্যা প্লাস ব্রাজিলের ভোটার সংখ্যা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল P0, মানে 5 থেকে বেশি হইতে হবে আর কি। P0 মানে কত, 5। ঠিক আছে, 5 থেকে বেশি হইতে হবে। তো এখানে আমরা তো অলরেডি দেখছি এখানে কয়টা আছে, 4টা 4টা 8টা আছে। এখন আমরা ইন জেনারেল কিছু কেসে চলে যাই, যে ধরেন আমাদের আইতম সিটিতে যদি কারো জিততে হয়, তো তার হচ্ছে মিনিমাম কয়টা ভোট পাইতে হবে। ধরেন আমাদের দেওয়া আছে যে পি আই ইজ ইকুয়াল টু 5। তো আমাদের যে জিতবে ভাই, তার হচ্ছে মিনিমাম 3টা ভোট পাইতে হবে। তো তার অপোনেন্ট যদি দুইটা ভোট পায়, সেক্ষেত্রে সে জিততে পারতেছে আর কি। অথবা পি আই যদি আমাদের 4 হয়, তারও হচ্ছে আমাদের 3টা ভোট পাইতে হবে। তাহলে তার অপোনেন্ট 2টা ভোট বা 1টা ভোট পাইলে সে আসলে জিততে পারবে। তো এক্ষেত্রে কোনো একটা টিম যদি 3টার কম ভোট পায়, ধরেন কোনো একটা টিম পাইছে আমাদের 2টা ভোট পাইছে, তো তার অপোনেন্ট মিনিমাম তো মিনিমাম তো 2টা ভোট তার পাওয়াই লাগবে আমাদের 4 কমপ্লিট করতে হইলে। তো সে কিন্তু আসলে জিততে পারতেছে না, আমাদের স্ট্রিক্টলি গ্রেটার লাগবে আর কি। স্ট্রিক্টলি গ্রেটার না হলে জিততে পারবে না। তো এটা যদি 2 না হয়, যদি 3 হয়, সেক্ষেত্রে সে জিততে পারবে। তো এখান থেকে বলা যায় ভাই যে কারো জিততে হইলে মিনিমাম উইনিং রিকোয়ারমেন্টস হচ্ছে pi/2 + 1। ঠিক আছে, তার হচ্ছে মিনিমাম এত পয়েন্ট পাইতে হবে যে সে সেই সিটিতে যদি জিততে চায়। তাহলে আমরা বলতে পারি যে ভাই ইন টোটাল মানে মিনিমাম কয়টা লাগতেছে, যদি আমাদের আর্জেন্টিনা জিততে হয় ফার্স্ট টিম, তার হচ্ছে লাগবে pi/2 + 1 মানে সিগমা, হোয়ার SI যদি আমাদের 0 হয়। তো সেক্ষেত্রে ব্রাজিলের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। জাস্ট ওই SI 0 জায়গায় হচ্ছে SI 1 হবে আর কি। তো এগুলো হচ্ছে তাদের মিনিমাম উইনিং রিকোয়ার্ড পয়েন্টস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা মাস্ট শর্ত। এটা আমি যতভাবেই কন্ডিশন দিই না কেন, এই শর্তটা হচ্ছে আমাদের মানতেই হবে। এটা গেছে, এটা একটা কন্ডিশন। আমরা এখান থেকে আরও কিছু কন্ডিশন দেখি। একটা কন্ডিশন আমি বলতে ভুলে গেছিলাম, যে আমাদের আচ্ছা ইন টোটাল আমাদের ভোট কয়টা ছিল। ইন টোটাল আমাদের ভোট ছিল আর্জেন্টিনার X ছিল এবং ব্রাজিলের Y ছিল। তো তাহলে এই দুটো যোগ করলে তো আমাদের ইন টোটাল ভোটটা পেয়ে যাচ্ছি আমরা, তাই না? ইন টোটাল ভোট যদি আমাদের রিকোয়ার্ড ভোট থেকে কম হয়, মানে সিগমা অফ PI, মানে আমাদের তো প্রতি সিটিতে অ্যাট মিনিমাম আমাদের PI সংখ্যক ভোটার দিতেই হবে। তো ওই সবগুলোর সাম যদি মানে ওই
সবগুলোর ডিমান্ড, চাহিদা, ভোটার ডিমান্ড, সেই ডিমান্ড যদি আমাদের এক্স প্লাস ওয়াই থেকে বড় হয়, তো যোগান থেকে চাহিদা বেশি, সেক্ষেত্রে তো এটা পসিবল হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু আগেই নো, এক্ষেত্রে এটা এটা হচ্ছে আগেই নো। ঠিক আছে, আমাদের এই কন্ডিশনটা দেখতে হবে, এটা আমি মার্ক করে রাখলাম। ওকে, এখন এখন হচ্ছে আমরা কি দেখব, এখন হচ্ছে আমাদের যে স্ট্রিংয়ে দুই রকমের একটা কন্ডিশন হইতে পারে আর কি। আমি এডিটোরিয়াল যে সলিউশনটা আমরা সেটা এক্সপ্লেন করতেছি। যে স্ট্রিংয়ে মানে স্ট্রিংটা কি দেওয়া ছিল, আমাদের একটা স্ট্রিং দেওয়া ছিল কি কোনটায় কোন সিরিতে আমাদের কে জিতবে, 0 1 0 এরকম একটা স্টাইলের একটা স্ট্রিং দেওয়া ছিল। তো সেই স্ট্রিংয়ে যদি এরকম হয় যে সবগুলো হচ্ছে 0, স্ট্রিংয়ের সবগুলো হচ্ছে আমাদের 0, অথবা সবগুলো হচ্ছে আমাদের 1, ঠিক আছে, এরকম কন্ডিশন হইতে পারে, অথবা কিছু মিক্সড হইতে পারে আর কি, কিছু মিক্সড হইতে পারে। তো আমরা দুই রকমভাবেই কন্ডিশনটা দেখব, ঠিক আছে, দুই রকমভাবে চিন্তা করব। ফার্স্ট হচ্ছে আমরা এটা দেখি। এখন ধরেন মানে একটা 0 অথবা একটা 1 ধরি আর কি, একটা দিয়ে এক্সপ্লেন করলে মোটামুটি আরেকটা বুঝে চলে আসবে আর কি। ধরেন আমাদের এখানে সব হচ্ছে 0, মানে সবগুলো আর্জেন্টিনা জিতবে। তো আমাদের যেই এন সংখ্যক সিরিজ ছিল, আমাদের এন সংখ্যক সিরিজ, তো প্রত্যেকটাতে কিন্তু আমাদের আর্জেন্টিনার মানে যদি বেশি ভোট পাইতে হয়, মানে মিনিমাম তো ব্রাজিল থেকে +1 করতে হবে, তাই না, মানে একের মানে মিনিমাম তো এক বেশি পাইতে হবে। তো সবগুলাতে যদি আমরা +1 করি, সবগুলোতে যদি আমরা +1 করি, অর্থাৎ অ্যাট মিনিমাম আমাদের এক্স এক্স হইতে হবে ওয়াই প্লাস এন থেকে বড় বা সমান। এই কন্ডিশনটা হচ্ছে আমাদের মেনে চলতে হবে, ঠিক আছে। এই কন্ডিশনটা যদি না মানে, তাহলে কিন্তু আমাকে আর্জেন্টিনাকে সবগুলা যেই সিটি ছিল সবগুলা সিটিতে আমাদের এটা জেতানো পসিবল না। অ্যান্ড সেম গোস ফর ব্রাজিল, ঠিক আছে, সেম গোস ফর দ্য সেকেন্ড সিটি। ওকে, গেল। তারপর হচ্ছে তো আমরা হচ্ছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে যখন সবগুলা সমান হয়ে যাবে, আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। তারপর বলছি যে আমাদের তো কিছু মিক্স থাকতে পারে। দেখেন, মিক্স থাকলে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা আর অ্যাপ্লাই করতে হবে না, কিছু কম বেশি হইতে পারে। আমাদের এই কন্ডিশনটা আসলে দেখার দরকার নাই। কম বেশিটা কীরকম, ধরেন দুইটা সিটি আমি অনলি দুইটা সিটি নিয়ে আমি চিন্তা করি। একটাতে হচ্ছে আমাদের আর্জেন্টিনা জিতবে, আর একটা হচ্ছে আমাদের ব্রাজিল জিতবে, ঠিক আছে। এগুলো ধরুন হচ্ছে আমাদের আর্জেন্টিনার ভোটার, এগুলো ধরুন আমাদের ব্রাজিল ভোটার। এখানে আমাদের ব্রাজিল জিতবে, এখানে আমাদের আর্জেন্টিনা জিতবে, মানে এ জিতবে, এখানে বি জিতবে। তো এখন ধরুন আমরা কি করছিলাম, ফার্স্টে তো আমরা ওই যে pi/2 + 1 এই ফর্মুলা খাটিয়ে আমরা তো বের করছিলাম যে মিনিমাম তার জিততে কয়টা লাগবে। এখন ধরেন একটা সিটিতে আমাদের pi/2 + 1, মানে আমাদের মিনিমাম রিকোয়ার্ড এলিমেন্ট হচ্ছে আমাদের 3, মানে তো আমাদের আর্জেন্টিনাকে এখানে জিতাইতে হবে ভাই। তো সে এখানে 3টা এলিমেন্ট দিয়ে দিছে। এখন ধরুন আর্জেন্টিনার আর কোনো এলিমেন্ট নাই, এখন ব্রাজিলের 5টা ভোটার বাইচে আছে আর কি, কোনো জায়গায় ডিস্ট্রিবিউশন করা হয় নাই। এখন আমি যদি ভাই এখানে 5টা যদি ব্রাজিলের ভোটার দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্জেন্টিনা কোনোভাবে সে জিততে পারবে না, সে কোনোভাবে জিততে পারতেছে না। তো তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু এটা এরর হয়ে যাচ্ছে। বাট আমরা সেটা করবো না, আমরা হচ্ছে আর্জেন্টিনাতে মিনিমাম যতটুকু আছে ভোটার, এতটুকু রাখবো। আমরা এখানে 4টা বসাবো না, এই 4টা আমরা কোথায় দিব, এই 4টা হচ্ছে আমরা এখানে বসাই দিব, মানে যেখানে আর্জেন্টিনা জিতছে ভাই, সেখানে তো আমরা যদি আর্জেন্টিনার ভোটার আরও বাড়াই দিই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তাই না। এখানে আমাদের ধরেন 4টা ছিল, এখানে আমাদের 6টা হয়ে যাবে,
আর এখানে আমাদের এই দুইটা মুছে যাবে, শেষ। তো এখানে তো আমাদের ব্রাজিল জিতছে সাকসেসফুলি। তো এগুলো আসলে ব্যালেন্স হয়ে যাবে আর কি। যদি মানে মিনিমাম একটা জিরো অথবা একটা ওয়ান থাকে, সেক্ষেত্রে এইসব যে ম্যাটারগুলো এগুলো ব্যালেন্স হয়ে যাবে আর কি। এর বাইরে আর কোনো কেস মনে করতেছি না। তো এটার জন্য এক্সট্রা কোনো কন্ডিশন নাই, নো এক্সট্রা কন্ডিশন। যা হোক, তো এইটাই আসলে, অ্যান্ড এটাই হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ে লিখবো। দেখি আমরা কীভাবে করছিলাম এই প্রোগ্রামটা। আমরা হচ্ছে ইনপুট নিছি। ইনপুট নেওয়ার পর আমরা ফার্স্টে চেক দিছি যে এক্স প্লাস ওয়াই মানে আমাদের যোগান আর কি, ভোটার কয়টা আছে সেটা কি আমাদের চাহিদা যত ছিল আর কি, সেই চাহিদা থেকে আমার কি কম কিনা। যদি কম হয় সেক্ষেত্রে তো ভাই ডাইরেক্ট নো, এটা তো আমরা আগেই বলছি। কোথায় এক্সপ্লেন করছি? আমরা যে একটু আগে যে এখানে এক্সপ্লেন করছি, আগেই নো গেল। তারপর হচ্ছে আমরা মিন এক্স নিট এবং মিন ওয়াই নিট, এটা এটা আমরা বের করছি। মানে এক্স বলতে আমরা আর্জেন্টিনা বোঝাচ্ছি, ওয়াই বলতে আমরা ব্রাজিল বোঝাচ্ছি আর কি, ফার্স্ট টিম সেকেন্ড টিম। তো যদি জিরো হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা মিন এক্স নিটটা আপডেট করছি, আর আদারওয়াইজ আমরা মিন ওয়াই নিটটা আপডেট করছি, গেল। এটা আমরা কন্ডিশনটা আগে দিয়ে দিছি। তারপর আমরা ওয়ান কাউন্ট নিছি, জিরো কাউন্ট নিছি। যদি আমাদের জিরো কাউন্ট ইজ ইকুয়াল টু এন হয়, মানে আমাদের পুরোটা স্ট্রিং যদি সব সেম হয়, সেক্ষেত্রে ওই বাকি কন্ডিশনগুলো আমরা এখানে ফিল করে দিছি আর কি, যে এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এন, অথবা এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই প্লাস এন, ওই একই কথা আর কি। অ্যান্ড এই কন্ডিশনগুলো হচ্ছে আমাদের সব ক্ষেত্রেই খাটতে হবে, ঠিক আছে। দেন বাকিটা হচ্ছে কমপ্লিটলি ইমপ্লিমেন্টেশনের উপর। অ্যান্ড এটা ছিল আমাদের প্রবলেম ই। এটা আসলে খুব ইজি একটা প্রবলেম ছিল, বাট লজিকটা ধরাটা একটু হার্ড ছিল আর কি। ওকে, তাহলে এর মাঝখান দিয়ে শেষ হলো আমাদের আজকের কোড ফোর্সের সেলফ সেশন। আসসালামু আলাইকুম।